এবার চান্দু ধরা খেয়েছে। আমাদের ভারতের চান্দু নরেন্দ্র মোদী, তিনি ধরা খেয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনা তো ধরা খেয়েছে, তাও ধরেন একটু মানুষের কাছে তিনি ধরা খেয়েছেন। আর নরেন্দ্র মোদী ছোট্ট একটা তেলাপোকার কাছে ধরা খেয়েছে, ছোট্ট তেলাপোকার কাছে ধরা খেয়েছে। তিনি তার সরকার এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির মুখোমুখি অবস্থানে রয়েছে। ককরোচ জনতা পার্টির যে উত্থান, সেটির কাহিনী ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন। তারপর আমি ছোট্ট করে বলি, ভারতের যে প্রধান বিচারপতি একটা উদাহরণ নিয়ে তার একটা বিচারের যে রায় দিয়েছিলেন, সেখানে তিনি ওই একটু বলেছিলেন যে আসলে কিছু কিছু মানুষ আছে অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, যাদের কোনো খেয়ে দিয়ে কাজ নেই, বেকার জীবনযাপন করে, তারা সমাজের তেলাপোকার মতো এদিক সেদিক ঘোরাঘুরি করে, কোনো কাজ নেই, এখানে সেখানে গিয়ে মুখ দেয়। এই টাইপের কথার প্রেক্ষিতে ভারতের নাগরিক সমাজ ক্ষুব্ধ হয়েছে। কিন্তু সেখানে একজন প্রবাসী ভারতীয়, তিনি এটিকে নিয়ে প্রতিবাদটা এমনভাবে তিনি তুলেছেন যে আমরা যারা বেকার রয়েছি, যাদের কাজকর্ম নাই, তাদেরকে প্রধান বিচারপতি কোথায় আমাদেরকে কর্ম দিবে, সেই কর্মসংস্থান না দিয়ে, সরকারকে কর্মসংস্থান দিতে না বলে, বরং উল্টো বেকারদেরকে ককরোচের সাথে, মানে তেলাপোকার সাথে তুলনা করেছে। এটি কোনোভাবেই মানা যায় না। দীপক নামক ওই ভদ্রলোক, ওই যে মানে অ্যাক্টিভিস্ট, যে এই আন্দোলনের ডাক দিয়েছেন যে আমরা বরং এই বেকাররা একটি নতুন করে রাজনৈতিক দল করি এবং আমরা রাজনৈতিক দলের মাধ্যমে দেশের ক্ষমতায় যাব এবং সেই ক্ষমতায় গিয়ে আমরা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই আহ্বান দিয়েছে। পুরো ভারত জুড়ে তোল পার শুরু হয়েছে, একটা রেভলিউশন হবার মতো অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশ কিছুদিন আগে দেখিয়ে দিয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সামান্য একটা কথা বলেছিলেন যে চাকুরি কি মুক্তিযুদ্ধের ছেলেরা পাবে না, কি রাজাকারের পুতেরা পাবে। এই একটি কথা ধরেই কিন্তু একদম স্ফুলিঙ্গের মতো জ্বলতে শুরু হলো চতুর্দিকে। কাজী নজরুল ইসলামের সেই কবিতার মতো ভেঙে চুরমার করে দেওয়া শুরু করলো চতুর্দিকে, যেটির ফলাফল এখন বর্তমান বাংলাদেশ ভালো মন্দ সেটি পরের ব্যাপার, কিন্তু একটি বিশাল পরিবর্তন 15 বছর পর সাধারণ মানুষ দেখেছে, যেটিকে ধরে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু চমৎকারভাবে বাংলাদেশের এই আন্দোলনের পথ ধরে পরিবর্তন হয়েছে। অন্যান্য দেশেও যারা দীর্ঘদিন স্বেচ্ছাচারী সরকার বা স্বৈরাচারী সরকার ছিল, সেগুলির পতন ঘটিয়েছে। আমি আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হলো যে কথা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মনে যা আসে তা বললেই হয় না, কথা বলার আগে অনেক চিন্তা ভাবনা। আপনারা কখনো কি প্রেম করেছেন, ভালোবেসেছেন কাউকে? যখন কাউকে আপনি জীবনের চেয়েও বেশি ভালোবাসেন, সেও যদি আপনাকে সামান্য একটা কথা, যেটি হয়তো আপনি কখনো কল্পনা করেননি যে ভালোবাসার মানুষ আমাকে এমনটি বলবে, একটি শব্দও হতে পারে সেটিও যদি আপনাকে বলে, আপনি কিন্তু বসে থাকতে পারেন না, আপনি কিন্তু কাতর হয়ে যান, আপনি কিন্তু আবেগ আপ্লুত হয়ে যান, আপনি কিন্তু মর্মাহত হয়ে হতাশ হয়ে যান, এবং জীবন দেওয়ার মতো অনেক ঘটনা এরকম ঘটেছে। সে জায়গাতে যেতে পারে কত ভালোবাসার মানুষ, তারপরেও ছোট্ট একটি কথার জন্য বহু গভীর ভালোবাসাও ভেঙে চুরমার হয়ে যায়, ছোট্ট একটি কথার জন্য। সেই ছোট্ট কথা থেকে হাসিনার পতন হয়েছে। সেই ছোট্ট কথা থেকে আজকে ককরোচ জনতা পার্টি, সিজিপি, এরকম একটি রাজনৈতিক দল গঠন করেছে, যেখানে অবাক হয়ে যাবেন যে ছেলেটি আহ্বান করেছে, তার ইনস্টাগ্রাম, তার টুইটার বা এক্স হ্যান্ডেল যেটাকে বলে, ফেসবুক, বিশেষ করে এক্স হ্যান্ডেলে তো কয়েকদিনে 22 মিলিয়ন মানুষ তাকে সাবস্ক্রাইব করেছিল। আজকে আমি যে ভিডিওটা করছি, আজকে হলো এখানে 23 তারিখ, 23 মে। এই 23 মেতে আমি আপনাদেরকে জানান দিচ্ছি, এই খবরটি আপনাদেরকে বলছি যে কদিন আগে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করেছে এবং সারা ভারতেই এটির বিজয়কে তারা আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে, এবং মুসলিমদের বিরুদ্ধে সারা ভারত জুড়েই একটি বড় ধরনের নাড়াচাড়া উঠেছে। মুসলিমদেরকে তারা শিক্ষা দিয়েছে। পশ্চিমবঙ্গ মুসলিম অধ্যুষিত একটি প্রভিন্স, সেখানেও বিজেপির বিজয় লাভ করেছে, এটিকে তারা সেলিব্রেট করেছে। এবং
সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বিজেপি এই প্রভিন্সের সরকার গঠন করার পর মুসলিমদের উপরে যেভাবে অত্যাচার শুরু করেছিল, মুসলিমদের শেষ পর্যন্ত মানে ঈদুল আজহার গরু কুরবানির উপরেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা কোনোভাবেই এইসব বিষয়ে বলবো না যে ধর্মীয় কোনো দৃষ্টিভঙ্গির আলোকে সেখানে পরিবর্তন হোক। আমরা ভারতের জনগণের যে উপরে ধর্ম বিষয়টাকে চাপিয়ে দিয়ে বিজেপি সরকার যেভাবে মানুষকে শোষণ করছে, মানুষের অধিকারকে খর্ব করছে, বিজেপি সরকার যেভাবে মানে নিজেদের চিন্তা চেতনাকে মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে, ভারতের ঐতিহাসিক সেই ইতিহাসগুলিকে দুমড়ে মুচড়ে পদদলিত করে তাদের নতুন নতুন নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন শহর, রাস্তাঘাট এগুলির নামকরণ করছে, ঐতিহাসিক নামগুলিকে মুছে দিচ্ছে, এগুলির প্রতিবাদ হওয়া দরকার। কালচারকে, একটা সভ্যতাকে প্রায় শেষ করে দেওয়ার মতো অবস্থায় এসছে। এই অবস্থাতে যারা এখন জেন জি, এই জেনারেশনটা এখন জেগে উঠছে, আমি মনে করি যে আমরাও মনে করি ভারতে একটা বড় পরিবর্তন দরকার। ভারতের মানুষকে আমরা একটি জিনিস বলে দিতে চাই, আমরা বাংলাদেশি যারা রয়েছি, ভারতীয় যারা রয়েছেন, আপনারা কিন্তু বড়াই করবেন না। এই ভারত আমাদেরও ছিল। আপনারা যখন ধরুন আপনাদের দাদার বাড়ি, তো দাদার বাড়িতে আপনারা একসাথে ছিলেন, রাইট? এখন আপনাদের মধ্যে যে সন্তানটি, দাদাবাড়ির যে সন্তানটি একটু ভালো অবস্থাতে যেতে চায়, একটু ভালো জায়গায় থাকতে চায়, একটু আলাদা থাকতে চায়, তখন কিন্তু আলাদা বাড়ি করে, অথবা আলাদা একটু আলাদা হয়ে দেখা যাচ্ছে যে একটু নিজেদেরকে অন্য কোথাও স্থাপন করবার চেষ্টা করে। আমরা শুধুমাত্র সেটা করেছি। আপনাদের ভারত নয়, এটা আমাদেরও অধিকার আছে। এই পুরো ভারত আমাদের। আমরা 47-এ ভাগ হয়েছি আপনাদের কাছ থেকে, এর মানে এই না আমরা চলে এসেছি, আপনারা তাড়িয়ে দেন নাই। আমরা নিজেদের বেটারমেন্টের জন্য আপনাদের থেকে আলাদা হয়েছে। এখনো আমরা ইচ্ছা করলে পুরনো বাড়িতে যেতে পারি, এটা আমাদের অধিকার। আমরা ইচ্ছা করলে আমাদের পুরনো বাড়ি আবার যেতে পারি, কারণ সবার পুরনো বাড়িতে যাওয়ার অধিকার সবার থাকে, নতুন বাড়িতে যাওয়ার পুরনো বাড়ির কারোর অধিকার থাকে না। সুতরাং আমাদের নতুন বাড়িতে আমরা আছি, এর মানে এই নয় যে আমরা পুরনো বাড়িতে যেতে পারবো না। সুতরাং যে ভারত ভারত বলে আপনারা যে বলছেন, আপনাদেরই ভারত, ঠিক না। আমাদেরও কিন্তু আপনাদের এখানে ভালো মন্দ যাই হয়, আমাদের এখানে আমাদেরও মাথা ব্যথা হয়। আপনাদের ভালো মন্দ নিয়ে আমরাও কথা বলার জন্য সবসময় মনে করি যে আমাদের দায়িত্ব জায়গা থেকে এটি হোক, যেহেতু আপনার প্রতিবেশী আর আমাদের সেটি অধিকার রয়েছে। ভারতে আমাদের অধিকার রয়েছে, ভারত আমাদের রেখে আসা, আমাদের মাটি, আমাদের ঘর। সুতরাং আমরা কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের এখানে ভালো মন্দ নিয়ে কথা বলতে অধিকার রাখি। আর দেখুন, মানে এই কয়েকটি ঘটনার প্রেক্ষিতে আপনারা যারা ভালোবাসেন, আপনারা যারা রাজনীতি করেন, আপনারা যারা কথা বিক্রি করে খান, সবার কাছে একটাই অনুরোধ, যে কোনো কথা বলবার আগে, যে কোনো স্তরে, যে কোনো সিচুয়েশনে একটু চিন্তা ভাবনা করে বলবেন। কারণ আপনার একটা কথার কারণে মানে কত বড় ধরনের পরিবর্তন হতে পারে। এটি আমাদের শেখ হাসিনার পরিবর্তন, এটি নেপালের পরিবর্তন, এটি শ্রীলঙ্কার পরিবর্তন, এটি পৃথিবীর আরো বিভিন্ন দেশে যে পরিবর্তন হয়েছে, এসব পরিবর্তনের একটি বড় ধরনের মানে এই বিষয়গুলিকে বড় ধরনের উদাহরণ হিসেবে দেখতে পারি। সুতরাং কথা যখন বলবেন সাবধানে বলতে হবে। আমি মনে করি ভারতের যে যুবারা, ভারতের যে যুবক শ্রেণী, ককরোচ জনতা পার্টি যা করছে সঠিকভাবে করছে। ককরোচ জনতা পার্টির আমি ব্যক্তিগতভাবে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাই। আমরা মনে করি যে তারা সঠিক পথে রয়েছে, তাদের বিজয় অবশ্যম্ভাবী।